Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস 2024 এর ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 27th মক টেস্ট। প্রত্যেকটি মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন থাকছে এবং মক টেস্টে প্যাটার্ন প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হচ্ছে এবং নতুন কিছু টাইপের প্রশ্ন ইনকর্পোরেট করা হচ্ছে। আশা করা যায় প্রত্যেকটি মক টেস্ট তোমরা বাড়িতে খুব সিরিয়াসলি ফলো করছো, প্র্যাকটিস করছো এবং এই মক টেস্টগুলো থেকে তোমরা নতুন অনেক কিছু শিখতে পারছো, কারণ পুরো মক টেস্টগুলো সলভ করলে তোমাদের পরীক্ষার যে সিলেবাস সেটা খুব সুন্দর করে কভার করতে পারবে এবং পরীক্ষার সিলেবাস রিভিশন করতেও পারবে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট সেন্টেন্স, চুজ দি পার্ট অফ দিস সেন্টেন্স উইচ কন্টেন্স অ্যান এরর। কোন পার্টে ভুল আছে তোমাকে বলতে হবে। মোহন কুড নট গো টু দি পিকনিক ফর হিজ মাদার ওয়াজ নট ওয়েল, নো এরর। মোহন কুড নট গো টু দি পিকনিক, মোহন পিকনিকে যেতে পারলো না। ফর হিজ মাদার ওয়াজ নট ওয়েল, কারণ তার মা সুস্থ ছিলেন না, শরীরটা ভালো ছিল না। এখানে দেখো কুড হচ্ছে মোডাল ভার্ব, মোডালের পর আমরা সবসময় V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট টেন্স বসাই, এখানে সেটাই বসানো আছে, তাহলে এখানে কোনো ভুল নেই। ফর হিজ মাদার ওয়াজ নট ওয়েল, ফর মানে অ্যাকচুয়ালি এখানে বিকজ, কারণ তার মা সুস্থ ছিল না, এখানে ফর মানে বিকজ কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে, এখানেও কিন্তু কোনো ভুল নেই। তাহলে সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি কোনো ভুল নেই, সো পার্ট 4 হবে সঠিক উত্তর, নো এরর, এখানে কোনো ভুল নেই, সো অপশন সি ইজ দি রাইট আনসার। Question number 2, choose the part of the sentence which contains an error. At the gate was hung a wooden board on which was written, beware the danger, no error. At the gate, দরজাতে was hung, ঝুলানো ছিল, a wooden board, একটা কাঠের বোর্ড, on which, যেটার ওপরে, was written, লেখা ছিল, beware the danger, বিপদ সম্পর্কে সচেতন থাকতে বলা হচ্ছে, no error. দেখো এখানে beware এটার পর একটা প্রেপোজিশন বসানো হয় অফ, সো পার্ট 3 তে ভুল আছে, অর্থাৎ অপশন ডি হবে রাইট আনসার। beware of the danger, beware of the dogs, বাড়িতে কুকুর থাকলে ওখানে দরজাতে লেখা থাকে beware of dog, মানে কুকুর হইতে সাবধান, তাহলে বিপদ হইতে সাবধান, সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, মোস্ট সুটেবল ওয়ার্ড দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে বলা হয়েছে। হি ইজ সো ব্যাড টেম্পার দ্যাট হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, সে এতটাই ব্যাড টেম্পার্ড অর্থাৎ বাজে মেজাজের যে তার বন্ধু বান্ধব কিন্তু আমরা দেখতে পাই খুবই কম, অর্থাৎ বাজে মেজাজে কোনো লোক হলে অবশ্যই তার বন্ধু বান্ধব সংখ্যা প্রায় না নেই বললেই চলে। লট অফ, আ লট অফ, ফিউ অফ ফিউ, দেখো লট অফ, আ লট অফ মানে প্রচুর পরিমাণে, এটা কিন্তু এখানে সঠিক হবে না, যেহেতু সে খুবই বদমেজাজি, সো ব্যাড টেম্পার্ড, খুবই বদমেজাজি, তাই তার বন্ধু সংখ্যা প্রায় নায়ের বরাবর, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি ফিউ। ফিউ মানে হচ্ছে প্রায় নায়ের বরাবর বা নেগেটিভ, ফিউ মানে প্রায় নায়ের বরাবর বোঝায়, প্রায় নেই বললেই চলে নেগেটিভ, কিন্তু আ ফিউ বলতে কিছু সংখ্যক বোঝায়, এটা পজিটিভ রিমার্ক, তাই এখানে আ ফিউ হবে না, শুধু ফিউ হবে সঠিক উত্তর, অপশন সি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, কমল ওয়াক্স অ্যাজ ইফ হি ড্যাশ লেম, কমল হাঁটে এভাবেই যেন সে একজন খোঁড়া মানুষ। এখানে ইফ আছে, অর্থাৎ এটা কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল টাইপ 2, অর্থাৎ যখন আমরা দেখতে পাই ভবিষ্যৎ এবং বর্তমানের কোনো হাইপোথেটিক্যাল কন্ডিশন অর্থাৎ কাল্পনিক কোনো সিচুয়েশন সম্পর্কে কথা বলা হয় হওয়া অর্থে, তখন আমরা ওয়্যার ব্যবহার করি, সেটা সাবজেক্ট যাই হোক না কেন। তাহলে এখানে কমল এমনভাবে হাঁটে দেখে মনে হয় সে যেন খোঁড়া, অর্থাৎ একটা কাল্পনিক সিচুয়েশনের কথা বলছি, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি ওয়্যার, অর্থাৎ হি ওয়্যার লেম, এটা হবে সঠিক উত্তর, কন্ডিশনাল টাইপ 2। কোয়েশ্চন নাম্বার 5, হি হ্যাজ রিজাইন্ড হিমসেলফ ড্যাশ ফেট, অর্থাৎ সে নিজেকে ভাগ্যের হাতে সঁপে দিয়েছে, রিজাইন করেছে, ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে, সঁপে দিয়েছে। ইন ফেট, ইনটু ফেট, ফর ফেট, টু ফেট, সঠিক উত্তর অপশন ডি টু ফেট। হি হ্যাজ রিজাইন্ড হিমসেলফ টু ফেট, অর্থাৎ ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়েছে। কোয়েশ্চন নাম্বার 6, হি ইনসিস্ট ড্যাশ লিভিং ইমিডিয়েটলি, সে ইনসিস্ট করলো, সে খুব কাকুতি মিনতি করলো এই মুহূর্তে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যাওয়ার জন্য। তাহলে ইনসিস্টের পরে আমরা কোন প্রেপোজিশন বসাবো? ইনসিস্ট, ওভার, অ্যাট, ফর, অন, সঠিক উত্তর অপশন ডি ইনসিস্ট অন। হি ইনসিস্ট অন লিভিং ইমিডিয়েটলি, সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 7, হি ইজ দি ফ্রেন্ড ড্যাশ আই ট্রাস্ট মোস্ট, সে হচ্ছে তেমন একজন বন্ধু যাকে আমি সব থেকে বেশি ট্রাস্ট করি। হিম, হুম, হুইচ, হু, দেখো আমি বললাম যাকে, এই যে বাংলা যাকে, এটার ইংরেজি হবে হুম,
সো অপশন বি হবে রাইট আনসার, হি ইজ দি ফ্রেন্ড হুম আই ট্রাস্ট মোস্ট। এই প্রশ্নগুলো আর এক রকমভাবে সলভ করা যায়। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তাহলে এখানে সাবজেক্ট ভাবে একটা কম্বিনেশন হলো, আই সাবজেক্ট, ট্রাস্ট হচ্ছে ভার্ব, এখানে সাবজেক্ট ভাবে একটা কম্বিনেশন হলো। তাহলে সেন্টেন্সে কোথাও কিন্তু এক্সট্রা এক্সট্রা কোনো ভার্ব আর নেই। যদি ভার্ব নেই তাহলে আমার সাবজেক্টও দরকার নেই, যদি সাবজেক্ট দরকার নেই তাহলে হু বলবো না, আমরা অবজেক্টিভ কেস বলবো, এবং হু এর অবজেক্টিভ কেস হচ্ছে হুম। সো অপশন বি হবে রাইট আনসার। এটা বোঝার আর একটা নিয়ম হচ্ছে, আমরা হুমের পরে একটা গোটা ক্লজ বসাবো, হুম আই ট্রাস্ট মোস্ট, একটা গোটা ক্লজ। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, ওয়ান হু ক্যানট ডাই, একজন মানুষ যার কখনো মৃত্যু হয় না। ওয়ান ওয়ার্ড কি হবে? স্টেবল, ইমর্টাল, পারপেচুয়াল, পেরেনিয়াল। পেরেনিয়াল মানে হচ্ছে বহু বর্ষজীবী, বহু বছর ধরে টিকে আছে, এটাকে বলে পেরেনিয়াল, এটা সঠিক উত্তর হবে না। পারপেচুয়াল মানে হচ্ছে নেভার এন্ডিং, যে জিনিসের কোনো শেষ নেই, নেভার এন্ডিং, এটা সঠিক উত্তর হবে না। স্টেবল মানে স্থির বা ঘোড়ার আস্তাবল, এটা সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন বি, ইমমর্টাল, অর্থাৎ অমর যাকে বলে, যার কখনো মৃত্যু নেই তাকে আমরা অমর বলি। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, আ স্টোরি ইন হুইচ আইডিয়াস আর সিম্বলাইজড অ্যাজ পিপল, এমন একটা গল্প যেখানে মানুষের চরিত্রগুলোকে আইডিয়া ব্যক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মানুষের চরিত্রের মধ্যে দিয়ে এক একটা আইডিয়াকে ফুটিয়ে তোলা হয়েছে। অ্যালিগরি, ফেবল, লেজেন্ড, প্যারাবল। দেখো ফেবল এবং প্যারাবল এগুলো গল্প যেখানে অ্যানিমালসরা চরিত্র হয় এবং সেই চরিত্রের মধ্য দিয়ে কোনো একটা মরাল লেসন্স দেওয়া হয়, নৈতিক শিক্ষা দেওয়া হয়, তাকে বলে ফেবল প্যারাবল, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, অ্যালিগরি বা রূপক ধর্মী কথা বা রূপক ধর্মী গল্প, অর্থাৎ যে গল্পের মধ্য দিয়ে মানুষগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে কোনো একটা আইডিয়াকে ফুটিয়ে তোলার জন্য, মানুষের চরিত্রের মধ্য দিয়ে, গল্পের চরিত্রের মধ্য দিয়ে কোনো একটা বিশেষ আইডিয়াকে ফুটিয়ে তোলা হয়, সো তখন তাকে বলা হবে অ্যালিগরি। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 10, at the yesterday's meeting he adopted a recalcitrant attitude, গতকালের মিটিংয়ে সে একটা রিক্যালসিট্রান্ট অ্যাটিটিউড অবলম্বন করেছিল। সিনোনিম অফ রিক্যালসিট্রান্ট, এই শব্দটা সিনোনিম তোমাকে লিখতে হবে। দেখো রিক্যালসিট্রান্ট কথার অর্থ হচ্ছে, তোমাকে বুঝতে হবে যে হ্যাভিং অ্যান অবস্টিনেটলি আন্ডার কোঅপারেটিভ অ্যাটিটিউড, অর্থাৎ তুমি প্রচণ্ডভাবে আনকোঅপারেটিভ থাকবে, অর্থাৎ তুমি একদমই কাউকে কোঅপারেট করবে না, সহযোগিতা করবে না, এবং খুব জেদিভাবে, খুব একগুঁয়েভাবে ব্যবহার করবে, তখন তাকে বলা হয় রিক্যালসিট্রান্ট। কনসিলিয়েটরি, অবস্টিনেট, সিম্প্যাথেটিক, কোর্টিয়াস। কোর্টিয়াস মানে ভদ্রতা, এটা সঠিক উত্তর হবে না, ভদ্র সঠিক উত্তর হবে না। সিম্প্যাথেটিক মানে যথেষ্ট সংবেদনশীল, সহানুভূতিশীল, সঠিক উত্তর নয়। কনসিলিয়েটরি মানে হচ্ছে তুমি কারোর সাথে তোমার যে ঝগড়া বিবাদ অসন্তোষ সেগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে, এটাও সঠিক উত্তর হবে না। রিক্যালসিট্রান্ট কথার সঠিক উত্তর হবে অপশন বি, অবস্টিনেট বা স্টাবার্ন, খুব জেদি, অর্থাৎ তুমি কি করছো, তুমি যে অথরিটি আছে বা কোনো একটা ডিসিপ্লিন তাকে মানছো না, তার বিরুদ্ধে তুমি কি করছো, অসহযোগিতা করছো, খুব একগুঁয়েমি দেখাচ্ছ, তখন তাকে বলে রিক্যালসিট্রান্ট। সো অপশন বি হবে রাইট আনসার, অবস্টিনেট। কোয়েশ্চন নাম্বার 11, ইট ওয়াজ ভেরি পারস্পিকেসিয়াস of the judicial investigation officer to find the cause of the problem so quickly, অর্থাৎ জুডিশিয়াল ইনভেস্টিগেটিং অফিসার যিনি ছিলেন তিনি প্রবলেমটা খুব সহজেই তার কারণ খুঁজে বের করলেন, কারণ এটা ছিল খুবই পারস্পিকেশিয়াস। এই কথাটি অর্থ কি? পারস্পিকেশিয়াস কথার অর্থ কি তোমাকে বলতে হবে, এটার সিনোনিম। দেখো পারস্পিকেশিয়াস কথার অর্থ হচ্ছে হ্যাভিং আ রেডি ইনসাইট, অর্থাৎ কারোর মধ্যে একটা অন্তর্দৃষ্টি রয়েছে, ইনসাইট রয়েছে, কোনো একটা ঘটনা বুঝতে পারার যে একটা অন্তর্দৃষ্টি, তাকে বলছে পারস্পিকেশিয়াস বা ইনসাইটফুল কোনো কিছু। ডিসার্নিং, মিস্টেরিয়াস, ক্লেভার, কুইক। মিস্টেরিয়াস মানে রহস্যজনক, সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন এ, ডিসার্নিং। ডিসার্নিং মানে হচ্ছে খুব পারসেপটিভ, অর্থাৎ সে সব কিছু বুঝতে পারে, তার একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, ইনসাইট রয়েছে। আমরা এক্ষেত্রে শ্রুড বলতে পারি, প্রচণ্ড চালাক বা ধূর্তও বলতে পারি। সো অপশন এ হবে রাইট আনসার। পারস্পিকেশিয়াস কথার সিনোনিম হবে ডিসার্নিং, অপশন এ হবে রাইট আনসার। Question number 12, choose a word from the given words that can substitute the underlined words in both the sentences.
আন্ডারলাইন করার শব্দ রয়েছে দুটো, সেই আন্ডারলাইন করার শব্দ দুটোকে একটি শব্দ দিয়ে রিপ্লেস করতে হবে। আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু ফাইন্ড দ্য ম্যান ফর আই ওয়াজ নট অ্যাকোয়েন্টেড উইথ দি প্লেস। আই ফাউন্ড ইট ডিফিকাল্ট, আমার খুব কষ্টকর বলে মনে হলো, টু ফাইন্ড দি ম্যান, সেই লোকটাকে খুঁজে বের করতে, কারণ আই ওয়াজ নট অ্যাকোয়েন্টেড উইথ দি প্লেস, কারণ জায়গাটার সম্পর্কে আমি খুব একটা পরিচিত ছিলাম না। অ্যাকোয়েন্টেড উইথ মানে পরিচিত থাকা। 2 নম্বর সেন্টেন্সে বলছে দ্য টু আর্টিকেলস হ্যাড সামথিং কমন বিটুইন দেম, এই দুটো আর্টিকেলে কিন্তু দুজনের মধ্যে কিছু কমন ফ্যাক্টর রয়েছে, মিল রয়েছে। এই যে অ্যাকোয়েন্টেড উইথ মানে পরিচিত হওয়া, কমন থাকা, মিল থাকা, এই দুটোকে একটি শব্দ দিয়ে রিপ্লেস করতে হবে। সিমিলার, নোন, ফ্যামিলিয়ার, রিজেম্বলিং। সিমিলার মানে একই রকম, নোন মানে পরিচিত, ফ্যামিলিয়ার মানে হচ্ছে একই রকম পরিচিত, রিজেম্বলিং মানে হচ্ছে দেখতে একই রকম, বা বলতে পারো যে একই রকম মুখ বা একই রকম দেখতে অবয়ব। দেখো, অ্যাকোয়েন্টেড মানে আমরা বলতে পারি পরিচিত, মানে ফ্যামিলিয়ার, মুখ চেনা, ফ্যামিলিয়ার এটা হতে পারে, জায়গাটার সম্পর্কে পরিচিত, ফ্যামিলিয়ার হতে পারে। আবার কমন মানে মিল রয়েছে, ফ্যামিলিয়ারিটি রয়েছে মানে মিল রয়েছে। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, ফ্যামিলিয়ার শব্দটা দিয়ে আমরা অ্যাকোয়েন্টেড এবং কমন এই দুটো শব্দকেই রিপ্লেস করতে পারি। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 13. Two homonyms are given which may be either misspelled or inappropriate in the context of the sentences. Choose the correct option. There is a great affection between the two brothers. Her modesty is mere affectation. এই যে affection এবং affectation দুটো শব্দকে ব্যবহার করা হয়েছে, তোমাকে বলতে হবে দুটো শব্দকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে না ভুলভাবে ব্যবহার করা হয়েছে, না দুটো শব্দকে ইন্টারচেঞ্জ করলে দুটো শব্দের মিনিং সঠিকভাবে ফুটে উঠবে, এগুলো তোমাকে সব বলতে হবে। বলছে দেয়ার ইজ আ গ্রেট অফেকশন বিটুইন দ্য টু ব্রাদার্স। অফেকশন মানে হচ্ছে বলতে পারে একটা ভালো লাগার যে সহানুভূতি, একটা বন্ধুত্ব, একটা ভালোবাসা দুই ভাইয়ের মধ্যে, অফেকশন রয়েছে, দুই ভাইয়ের মধ্যে একটা ভালোবাসা রয়েছে। এক্ষেত্রে অ্যাফেকশন কিন্তু সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। 2 নম্বর সেন্টেন্সে বলছে হার মডেস্টি ইজ মিয়ার অ্যাফেক্টেশন, তার এই যে ভদ্রতা, মডেস্টি, এটা কিন্তু আসলে একটা অফেক্টেশন মানে প্রিটেন্স, মানে বলতে পারো যে প্রিটেনশন মানে হচ্ছে সে কিন্তু প্রচণ্ডভাবেই খুব ভান ভনিতা করে, সে কিন্তু প্রচণ্ডভাবে ভান ভনিতা করে, এখানে কিন্তু সেটা সত্যি নয়, একটা মেকি ব্যাপার, একটা মিথ্যে ব্যাপার, ঠিক আছে, লোক দেখানো। সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে অ্যাফেক্টেশন শব্দটা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা। ইয়েস, অ্যাফেক্টেশন শব্দটাও এখানে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, সেই জন্য তুমি বলতে পারো যে এখানে অপশন সি হবে রাইট আনসার। বোথ 1 and 2 আর কারেক্ট, বোথ 1 and 2 আর কারেক্ট। এখানে অ্যাফেক্টেশন মানে হচ্ছে প্রিটেনশন, PRETENTION, প্রিটেনশন মানে ভান বা ভনিতা, ছদ্ম ছোয়াল চাতুরি, আর অ্যাফেকশন মানে হচ্ছে ভালোবাসা, বন্ধুত্ব। তাই এক্ষেত্রে দুটো শব্দ সঠিকভাবে ব্যবহৃত হয়েছে, তাই অপশন সি হবে রাইট আনসার। বোথ 1 and 2 আর কারেক্ট। Question number 14. Choose the grammatically correct sentence. It is a 5-man committee. It is a 5-man committee. It is 5-man committee. It is a 5-man's committee. সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ইট ইজ এ 5-man committee। এখানে কমিটি হচ্ছে নাউন, 5-man এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভকে কখনোই আমরা প্লুরাল করতে পারি না, তাহলে ইট ইজ এ 5-man committee। সো অপশন বি হবে রাইট আনসার, 5 সদস্যের একটি কমিটি। কোয়েশ্চন নাম্বার 5, দি অপোজিট অফ ওনেরাস। অপোজিট অফ ওনেরাস, ওনেরাস কথাটির অপোজিট কি হবে? দেখো, ওনেরাস মানে হচ্ছে ডিফিকাল্ট, অনারাস মানে হচ্ছে ডিফিকাল্ট, কঠিন, স্ট্রেট ফরওয়ার্ড, ইজি, কমপ্লেক্স, প্লেন। সঠিক উত্তর হবে অপশন বি, ইজি বা সহজ। কোয়েশ্চন নাম্বার 16, ডেসপন্ডেন্সি ইজ ডিফারেন্ট ফ্রম। ডেসপন্ডেন্সিটা কিসের থেকে আলাদা? ডেসপন্ডেন্সি মানে হচ্ছে তুমি বলতে পারো ডিজেকশন, মানে খুব হতাশা, খুব মুষড়ে পড়া, ডিজেকশন, ঠিক আছে, লো স্পিরিট, একদমই মন খারাপ হয়ে আছে, মন মরা হয়ে আছে, এটা বলছে ডিফারেন্ট ফ্রম, মানে এখানে ডেসপন্ডেন্সির অপোজিট মিনিং লিখতে বলা হয়েছে, হিউমিলিটি, প্লেজার, চেয়ারফুলনেস, এক্সাইটমেন্ট। তাহলে এটার অপোজিট হবে অপশন সি, চেয়ারফুলনেস, উৎফুল্লতা, চেয়ারফুলনেস, উৎফুল্লতা। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, once I forgot the piece of paper on which the name of the hotel was written. I was as dash as lost. আমি একবার ভুলে গিয়েছিলাম সেই কাগজটা নিতে যে কাগজের মধ্যে হোটেলের নামটা লেখা ছিল। I was as dash as lost. I was as much as lost, sure as lost, good as lost, bad as lost. এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ গুড অ্যাজ লস্ট। অর্থাৎ বলতে পারো যে অ্যাজ গুড অ্যাজ লস্ট
এটার মানে হচ্ছে মানে একদম শিওর ভাবে টু বি ভেরি নিয়ারলি বা ইনএভিটেবলি যে তুমি সমস্ত কিছু ভুলে গেছো। ঠিক আছে, সো অ্যাজ গুড অ্যাজ লস্ট এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, আন্ডারলাইন করা ইডিয়ামের মিনিং তোমাকে লিখতে হবে। হিজ প্রডিগাল সান ওয়াজ আ কনস্ট্যান্ট সোর্স অফ ট্রাভেল টু হিম। এখানে হি ইজ নয়, সরি হিজ হবে। হিজ প্রডিগাল সান ওয়াজ এ কনস্ট্যান্ট সোর্স অফ ট্রাভেল টু হিম। প্রডিগাল সান বলতে কি বোঝায়? গিভেন ইন্টু ব্যাড হ্যাবিটস, পুয়ার অ্যান্ড মাইজারলি, এক্সট্রাভ্যাগেন্ট, স্টেপ সান। দেখো, প্রডিগাল কথার অর্থ হচ্ছে যে প্রচণ্ডভাবেই খরচা করে, বেপরোয়াভাবে খরচা করে, বেহিসেবি, তাকে বলে প্রডিগাল সান। এক্সট্রাভ্যাগেন্ট, সো অপশন সি হবে রাইট আনসার, বেহিসাবি। কোয়েশ্চন নাম্বার 19, আন্ডারলাইন করা ইডিয়ামটি অর্থ তোমাকে লিখতে হবে। হি নোজ হোয়াট সাইড হিজ ব্রেড ইজ টু বি বাটার্ড। সে জানে তার রুটির কোন দিকটা বাটার লাগাতে হবে, রুটির কোন দিকটায় বাটার দিতে হবে। এই যে হোয়াট সাইড হিজ ব্রেড ইজ টু বি বাটার্ড, এই ইডিয়ামটি অর্থ কি? নোজ দি আর্ট অফ কুকিং, রান্না জানে। নোজ হাউ টু অ্যাকমপ্লিশ আ টাস্ক, একটা কাজ কি করে করতে হয় সেটা সে জানে। নোজ হাউ টু ফ্ল্যাটার, কাউকে মিথ্যে তোষামত কি করে করতে হয় সেটা জানে। নোজ ওয়্যার ইজ অ্যাডভান্টেজ লাইজ, তার সুবিধাটা কোথায় রয়েছে, কি করলে সে সুযোগের সদ্ব্যবহার করতে পারবে, সুবিধাটা পাবে। তাহলে হোয়াট সাইড ইজ ব্রেড ইজ টু বি বাটার্ড, এটার অর্থ হচ্ছে অপশন ডি, অর্থাৎ অ্যাডভান্টেজটা কোথায় আছে, অর্থাৎ কি করলে তোমার সুবিধা হবে, তোমার লাভ হবে, তোমার স্বার্থসিদ্ধি হবে, সেটা বোঝানো হচ্ছে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20, চুজ দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড নেইবার, নেসেসারি, নেমেসিস, নেক্টার। ভুল বানান কোথায় আছে? নেক্টার বানানটা সঠিক, নেমেসিস সঠিক বানান, নেসেসারি NECE এখানে কোথাও কোনো ভুল নেই। নেইবার, নেইবার বানানটা ভুল আছে, অর্থাৎ নেইবার অপশন এ হবে সঠিক উত্তর। নেইবার বানানটা হচ্ছে NEIGHBOUR হবে, অর্থাৎ NEIGH হবে নেইবার, এখানে কিন্তু NIE নয়, NEI। সো অপশন এ তে ভুল বানান রয়েছে। Question number 21, select the option that expresses the sentence in passive voice. Passive voice সেন্টেন্সে লেখা যাবে, তোমাকে বলতে হবে কোনটা সঠিক উত্তর হবে। বলছে শি ইজ হোল্ডিং ফ্রি ক্লাসেস ফর দ্য পুয়ার, গরিবদের জন্য সে ফ্রিতে ক্লাস নিচ্ছে। তাহলে শি ইজ হোল্ডিং ফ্রি ক্লাসেস, এখানে ইজ হোল্ডিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্যাসিভ ভয়েসটাও প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে। তাহলে এখানে অবজেক্ট কিন্তু ফ্রি ক্লাসেস, ঠিক আছে। দেখো এখানে ফ্রি ক্লাসেস অবজেক্ট হলে ফ্রি ক্লাসেস, তারপরে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমাদের বি ভার্ব আসবে, অ্যাম ইজ আর, এখানে আর এসেছে এবং তারপরে বিইং বসাতে হবে, তারপরে হোল্ডের থার্ড ফর্ম হেল্ড বসাতে হবে। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, ফ্রি ক্লাসেস আর বিইং হেল্ড ফর দ্য পুয়ার বাই হার। শি এই সাবজেক্টিভ কেসটা অবজেক্টে হার হয়ে যাবে, সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, ইনডাইরেক্ট স্পিচে তোমাকে উত্তর লিখতে হবে। শি সেড টু হিম, মে গড শাওয়ার হিজ চয়েসেস্ট ব্লেসিংস অন ইউ। ভগবান তার আশীর্বাদ তোমার উপরে বর্ষণ করুন। এখানে দেখো মে গড শাওয়ার, এখানে নিজের ইচ্ছে কথা বলছে যে ভগবান তোমার মঙ্গল করুন, ইচ্ছে প্রকাশ করছে, তাহলে উইশ করতে হবে, উইশ দ্যাট গড, মেটা হয়ে যাবে মাইট, এখানে মে গড হবে না, গড মে হবে না, গড মাইট হবে। তাহলে গড মাইট শাওয়ার হিজ চয়েসেস্ট ব্লেসিংস অন ইউ আছে, ইউ মানে কাকে? ইউ মানে তুমি হিমকে বলছো। মেয়েটি ছেলেটিকে বললো যে ভগবান তোমায় আশীর্বাদ করুন, মানে তুমি বলতে ছেলেটির কথা বলছে, তাহলে অন হিম হবে এখানে, অন ইউ কিন্তু হবে না। তাই সঠিক উত্তর হবে অপশন এ, শি উইশড দ্যাট গড মাইট শাওয়ার হিজ চয়েসেস্ট ব্লেসিংস অন হিম। Question number 23, select the most appropriate antonym of the given word admirable. Admirable শব্দটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? আনওয়ার্দি, অ্যাপ্রিশিয়েবল, কমেন্ডেবল, লাকি। দেখো অ্যাডমায়ারেবল মানে যাকে তুমি প্রশংসা করবে, যাকে তুমি শ্রদ্ধা করবে, সম্মান করবে, তাহলে এটার অপোজিট হবে আনওয়ার্দি, অর্থাৎ অযোগ্য, যে সম্মানের অযোগ্য, প্রশংসার অযোগ্য। অ্যাপ্রিশিয়েবল মানে যাকে প্রশংসা করা যায়, কমেন্ডেবল মানে যেটা প্রশংসা করা যায়, এগুলো সঠিক উত্তর হবে না, কারণ এগুলো কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে। অ্যান্টোনিম হবে অপশন এ, আনওয়ার্দি বা অযোগ্য। সো অপশন এ ইজ দি কারেক্ট আনসার। Question number 24, select the incorrectly spelled word. ভুল বানান চুজ করতে বলা হয়েছে। অ্যাডভেঞ্চার, বেনিফিট, প্যাথেটিক, অ্যাকোয়ার। অ্যাডভেঞ্চার TUR কোনো ভুল নেই, বেনিফিট কোনো ভুল নেই, অ্যাকোয়ার ACQUIRE এখানেও কোনো ভুল নেই। ভুল আছে অপশন সিতে। প্যাথেটিক PATHETIC, প্যাথেটিক হবে PATHE, এখানে এ নয় ই হবে। সো অপশন সি হবে রাইট আনসার।
কোয়েশ্চেন নাম্বার 25, কারেক্ট সেন্টেন্স তোমাকে লিখতে বলা হয়েছে। দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়্যার নট আপ টু দি মার্ক, দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দি মার্ক, দ্য বিহেভিয়ার্স অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দি মার্ক, দ্য বিহেভিয়ার্স অফ দ্য চিলড্রেন ওয়্যার। দেখো বিহেভিয়ার শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এইটা তুমি প্লুরাল করতে পারবে না এস বসিয়ে, আনকাউন্টেবল নাউন। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি, দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ। যেহেতু আনকাউন্টেবল নাউন আমরা একটা সিঙ্গুলার ভার্ব বসাবো, সো দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দি মার্ক। অপশন বি হবে রাইট আনসার। Question number 26. Neither of the two brothers, Ramesh and Suresh, dash found suitable for the job at the interview held yesterday. গতকাল যে ইন্টারভিউটা নেওয়া হলো সেখানে কিন্তু রমেশ এবং সুরেশ এই দুই ভাই কোনো ভাইকেই সুটেবল বলে মনে হয়নি জবের জন্য। তাহলে নাইদার অফ দি টু ব্রাদার্স, যখন নাইদার বলছো তখন সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, ওয়াজ ফাউন্ড সুটেবল। ঠিক আছে, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 27, কারেক্ট স্পেলিং। অ্যাম্বিশাস, এখানে চারটে বানান রয়েছে অ্যাম্বিশাস, তুমি বলতে পারবে কোনটা সঠিক বানান। অ্যাম্বিশাস বানানটা যেটা সঠিক সেটা হচ্ছে অপশন এ তে রয়েছে। অ্যাম্বিশাস, AMBITIOUS, অ্যাম্বিশাস অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষী রয়েছে, সো অপশন এ হবে রাইট আনসার, অ্যাম্বিশাস। কোয়েশ্চন নাম্বার 28, চেঞ্জ দি ন্যারেশন। আই সেড গুড বাই মাই ফ্রেন্ডস, যখন গুড বাই বলা হচ্ছে বিদায় জানাচ্ছ, সো সঠিক উত্তর হবে আই বেড গুড বাই। বেড মানে বিদায় জানানো, বিড মানে বিদায় জানানো, পাস্ট টেন্সে বেড হবে, সো আই বেড গুড বাই টু মাই ফ্রেন্ডস। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 29, which sentence is correct? I found his pulse, I felt his pulse, I examined his pulse, I saw his pulse. পালস অর্থাৎ হৃৎপিণ্ডের যে ধুকপোকানি সেটা হাতের রিস্টে হাত দিয়ে বোঝা যায়। এই যে হৃৎস্পন্দন বোঝা পালস, সেটা কিন্তু তুমি বুঝতে পারো, ফেল্ট অনুভব করতে পারো, সেটা তুমি খুঁজেও পাও না, পরীক্ষাও করো না, দেখতেও পাও না, সেটা তুমি অনুভব করতে পারো, ফেল্ট। সো অপশন বি হবে রাইট আনসার, আই ফেল্ট হিজ পালস। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, অল দ্যাট গ্লিটার্স ড্যাশ নট গোল্ড, যা কিছুই চকচক করে সব সোনা নয়। অল এটা কিন্তু সাবজেক্ট, এবং এখানে অল বলতে প্রত্যেকটা জিনিসকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে এটা হবে সিঙ্গুলার, সেক্ষেত্রে এটা হবে সিঙ্গুলার, তাই ভার্বটাও সিঙ্গুলার হবে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ইজ নট গোল্ড, সো অপশন সি হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। আউট অফ 30 কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। আশা করি ভিডিওগুলো তোমরা দেখছো, এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।